বাংলাদেশে আরো বেশি উদ্ভট মুফতি আছে, আজও মুফতি আছে। এ মুফতি কি ফতো দিয়েছে জানেন? ফতো দিয়েছে যে 20,000 টাকার মাছ বিক্রি হতে এসছে বাজারে, আর আপনি ধনী মানুষ, আপনার পকেটে 20,000 টাকা আছে, আর তারপরে আপনি কিনলেন না, চলে আসলেন মার্কেট থেকে, আর সে মাছটা সরে গেল, কেউ কিনলো না, আপনাকে সোজা জাহান্নাম। কৃপণ যারা, তারা হচ্ছে জাহান্নামী। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এমনি ওই কথা বলেনি, মানুষকে উল্টো বুঝে তাই যে সবচেয়ে বড় মাছটা না কিনলে তুমি জাহান্নামী, কারণ তুমি বড় লোক মানুষ। কেন? উনি আসলে বোঝাতে চেয়েছিলেন যে একটা লোক অনেক আশা করে একটা মাছ নিয়েছে, বড় বিক্রি করতে, ছোট মাছ নিয়েছে, বড় মাছটা নিয়েছে। ও বড় মাছটা গরিব মানুষ খাবে না, সবাই জানে তো, কিন্তু বড় লোক তার কেনার সামর্থ্য আছে, সে না কিনে ঘুরে আসলো, ওই লোকটার মাছটা পচে ওর তো মেলা টাকা লস হবে। এই জন্য বড় লোকদের উচিত ওই মাছটা কিনা। তুমি কৃপণতা করলা, তাই তুমি জাহান্নামী। উস্তাদ একথা বলেছিল, মানুষ বলেছে যে বড় মাছ না কিনলে জাহান্নামী, থাম্বনেল করে দিয়েছে, তাকে গালি দিচ্ছে গোটা পৃথিবী জুড়ে। কি বুঝেন ওনারা যে কথা বলেন, কতটা ভেবেচিন্তে কথা বলতে হয়, হাদিস দিয়ে কথা বলতে হয়। কাউকে জাহান্নামী সার্টিফিকেট দেওয়া যায়? হারাম করতে গেলে কোরআন এবং সুন্নাহ দলিল লাগে। আর ইয়াজ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক লম্বা সময় লাগবে, শর্টে শেষ করব। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 প্রকার লোক জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে কিছু করার নেই, জাহান্নামী। 5 প্রকার লোক জাহান্নামী। 1, দুর্বল জ্ঞান সম্পন্ন ব্যক্তি, কম বুদ্ধিওয়ালা ব্যক্তি। কোন কম বুদ্ধি? যেই কম বুদ্ধির কারণে নিজেকে কুকর্ম থেকে ফেরাতে পারে না, নিজেকে কুকর্ম থেকে ফেরাতে পারে না। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমাদের চাকর বাকরের মধ্যে হতে পারে, না হওয়ার কিছু নেই। মানে এমন যে আমি বারবার পাপ করে ফেলছি, হ্যাঁ বারবার পাপ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কথা সত্য, কিন্তু কুকর্ম থেকে ফেরানোর চেষ্টা করে আবার আউট হয়ে যায়, মানে ওর মাথা মোটা যাকে বলা হয়। এই লোক কুকর্ম থেকে নিজেকে ফেরাতে পারে না, এই লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই লোক জাহান্নামী। 2, অনেক লম্বা ছিল, শর্টে আনলাম আমি। 2, এমন খেয়ানতকারী যার লালসা, মানে লোভ গোপন ব্যাপার নেই, মানে এবং তুচ্ছ সামান্য বিষয় হলেও সে অসাধুতা অবলম্বন করে। কেমন? যেমন একটা মানুষ কারোর সাথে খেয়ানত করলো, খেয়ানত করে ও মালিক হলো 1 কোটি টাকার, 10 কোটি টাকার, অ্যামাউন্টটা তো অনেক বড়। এটা করলো বলে যে না, বুদ্ধি আছে, টাকা মেরে মানুষের খায়, বুদ্ধি আছে, 1 কোটি টাকা পেয়েছে, 5 কোটি পেয়েছে। কিন্তু এমন লোক আছে সমাজে 10 টাকার জন্য খেয়ানত করবে। 1 কোটি কিসে, 10 টাকার জন্য ও খেয়ানত করবে, অসাধুতা অবলম্বন করবে, অন্যায় কাজের সাথে লিপ্ত হয়ে যাবে সামান্য কিছুর জন্য। সামান্য মানে কাউকে তো বদনাম করার জন্য, কারোর নামে একদম উল্টোপাল্টা কথা বলছে, বা কারোর নামে বদনাম করছে পেছনে, আরে জানো ওই ব্যক্তি এরকম। সামান্য তুচ্ছ একটা বিষয়, যে বিষয়টা ব্যাপারই না, সেই বিষয়ের জন্য কাউকে বদনাম করছে, তোষারোপ করছে, মানে সিম্পল বিষয়ের জন্য। এই ব্যক্তি জাহান্নামে যাবে। 3, যে ব্যক্তি যে তোমাকে তোমার পরিবার পরিজন ধন সম্পদের মধ্যে ধোকায় ফেলার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই চিন্তায় থাকে। মানে যে ব্যক্তি পরিবারের মধ্যে ওকে কি করে সম্পদ না দেয়া যায়, কি করলে ও সম্পদ নিবে না, কিভাবে ওকে সম্পদ থেকে দূর করা যাবে, কিভাবে ওকে মানে ডিটাচ করা যাবে পরিবার থেকে, কিভাবে মা বাবার চোখে খারাপ করা যাবে বা ভাই বোনের চোখে খারাপ করা যাবে, মানে এভরিওয়ান হতে পারে, সে বাবা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, যে হোক না হতে পারে। এই যে পরিবারের মধ্যে এই যে ঝামেলা পাকানোর কাজ যারা করে তারা জাহান্নামী। আমি বলছি না, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ সকাল সন্ধ্যা ওর সারা দিন একটাই কথা মাথার মধ্যে থাকে যে একে সম্পদ দিব না, কি করলেও সম্পদ নেবে না, কোন পদ্ধতি রাস্তা অবলম্বন করলে ও সম্পদের ব্যাপারে দাবি করবে না, ও এমনি ছেড়ে দেবে। এইরকম কূটনীতিগিরি যারা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন এরা যে জাহান্নামী। 4, কৃপণ ও মিথ্যাবাদী, এরা জাহান্নামী। কৃপণ ও মিথ্যাবাদী, কৃপণ বলতে একটু আগে বুঝালাম, খুব ভালো করে বুঝেছি, নিজের পরিবারের ব্যাপারে হোক আর আল্লাহর রাস্তায় দানের ব্যাপারে, যে কোনো এর ব্যাপার হোক, কৃপণ যারা, তারা হচ্ছে জাহান্নামী। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এমনি ওই কথা বলেনি, মানুষকে উল্টো বুঝে তাই যে সবচেয়ে বড় মাছটা না কিনলে তুমি জাহান্নামী, কারণ তুমি বড় লোক মানুষ। কেন? উনি আসলে বোঝাতে চেয়েছিলেন যে একটা লোক অনেক আশা করে একটা মাছ নিয়েছে, বড় বিক্রি করতে, ছোট মাছ নিয়েছে, বড় মাছটা নিয়েছে, ও বড় মাছটা গরিব মানুষ খাবে না, সবাই জানে তো, কিন্তু বড় লোক তার কেনার সামর্থ্য আছে, সে না কিনে ঘুরে আসলো, ওই লোকটার মাছটা পচে ওর তো মেলা টাকা লস হবে। এই জন্য বড় লোকদের উচিত ওই মাছটা কিনা। তুমি কৃপণতা করলা, তাই তুমি জাহান্নামী।
উস্তাদ কথা বলেছিল, মানুষ বলেছে যে বড় মাছ না কিনলে জাহান্নামী, থামনেল করে দিয়েছে, তাকে গালি দিচ্ছে গোটা পৃথিবী জুড়ে। কি বুঝেন ওনারা যে কথা বলেন, কতটা ভেবেচিন্তে কথা বলতে হয়, হাদিস দিয়ে কথা বলতে হয়। কাউকে জাহান্নামী সার্টিফিকেট দেওয়া যায়? হারাম করতে গেলে কোরআন এবং সুন্নাহর দলিল লাগে। তাহলে কৃপণ আর মিথ্যাবাদীরা জাহান্নামী। মিথ্যাকে আমরা দেখেন কিছু মনেই করি না, অহরহ বলি, অহরহ। মিথ্যাটা আমাদের কাছে পাপই না বর্তমান সময়, অথচ আমরা মিথ্যা বলি, এরা জাহান্নামী। 5, দুশ্চরিত্র ও অশ্লীল বাক্যালাপকারী। ফোনে হোক, এমনি হোক, কারুর সাথে হোক, মানুষ যখন দুশ্চরিত্র হয়ে যায় তখন তার মুখের ভাষাও খারাপ হয়ে যায়। অশ্লীল, সে গোপনে হোক আর প্রকাশ্যে হোক। এই যে অশ্লীল কথাবার্তা বলা, আজে বাজে ভাষা বলা, খারাপ কথা বলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা হচ্ছে জাহান্নাম। এই 5 শ্রেণীর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং আমি ভাবছিলাম যে তিরমিজি বা আবু দাউদের হাদিস হবে বোধহয়, মেবি হাদিসে তাহকিক করতে হবে, এরকম ভেবেছিলাম। এই হাদিস আমি খুঁজে দেখলাম যে মুসলিম শরীফের হাদিস আছে। এখন যেটা পেশ করলাম মুসলিম শরীফ, হাদিস নাম্বার 2865, মানে 2865 নম্বর হাদিস।